করেন। আমাদের মানুষ, আমাদের জাতি, আমাদের গুরুচাঁদ ঠাকুর যে 36টা জাতির আদর্শ আমাদের মেনে মানতে শিখিয়ে গেছেন, সেই 36টা জাতির যাতে কিছু করতে পারি তাদের জন্য, তাদের কিছু ভালো অগ্রগতি, উন্নতি, সবকিছু, ব্যবসা, শিক্ষা, কর্ম, সবকিছুর দিক থেকে যাতে উন্নতি করতে পারি, ভালো কিছু করতে পারি, সেই জন্যই আমার আজকে এই জায়গাতে বাস হয়। মতুয়া কোনো সংগঠন আলাদা করে আমার মনে হয় না কোনো প্রার্থী দেয়, কেননা মতুয়া ভক্তরা জানে সারা জীবন ঠাকুরবাড়ি আন্দোলনের শীর্ষে ছিলেন। সে প্রমথরঞ্জন ঠাকুর থেকে শুরু করে সবাই আন্দোলন দিয়েছে। হঠাৎ করে একটা ভুইফোড়ের মতো গজিয়ে প্রথমে দেখালাম আমি আমি বড় বিরাট বড় একজন সেবায়ত, মানে সেবা দানকারী। ঠিক পরোক্ষে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য তো একই, রাজনীতি করা। এত নাটক করার কি দরকার ছিল? এবার জামানত বাজেয়াপ্তটা হলে তারপরে কি হবে? কয়েক বছর তার ভোটেই দাঁড়াতে পারবে না। বক্তব্য যে ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে, ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে ব্যক্তি স্বার্থ করছে, সেই কারণে তাদের এখন ভোটে দাঁড়াতে। ঠাকুরবাড়িরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে, তাহলে এই যে মেলার সময় যে সারা ভারতবর্ষ থেকে যে ট্রেন গুলো পাইয়ে দেওয়া হয়েছে, এগুলো কে এনে দিয়েছিল? যারা বক্তব্য দিচ্ছে তারা। ঠাকুরবাড়িতে ঠিক আছে 10 কোটি টাকা খরচা করে এখানে লোঙরখানা তৈরি করা হচ্ছে, কাদের ফ্যাসিলিটির জন্য? ঠিক আছে, মতুয়া সম্প্রদায় সাধারণ মানুষদের, ডিসেবলদের যে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, এগুলো সব ব্যক্তি স্বার্থের জন্য। আর দুদিন দেখিয়ে মতুয়াদের শাড়ি দিয়ে, টোপ দিয়ে ও ভেবেছে কি ভোট কিনবে নাকি? এরা জামানত বাজেয়াপ্ত হবে এদের। মতুয়া ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে? এক ফোঁটা মতুয়া ভোটে পড়তে বলে জামানত বাজেয়াপ্ত হবে। 500 ভোট অতিক্রম করে দেখাক। গুরুচাঁদ ঠাকুরের বাণী ছিল, আমি রক্তে থাকবো না, আমি ভক্তে থাকবো, এবং রক্ত যা করছে তা দেখে আমরা সন্তুষ্টি নই। তাই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্দলে আমাদের নিজস্ব প্রার্থী, নিজস্ব মানুষ আমরা নিজেদের দাঁড় করিয়ে আমাদের নিজেদের ভালোটা আমরা নিজেরাই করতে চাই। রক্তে কি করছে যেটা আপনাদের ভালো লাগছে না? আপনি যেটা বলছিলেন রক্তে যেটা করছে ভালো লাগছে, এটা কি? ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে। আমাদের কোনো উন্নতি নেই। আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই। বাকি 36 জাতের কথা তো মানে বাদই দিলাম, আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই। তৃণমূল এবং বিজেপি তারা সবাই বলছে তো মতুয়াদের জন্য তারা অনেক উন্নয়ন করেছে। দেখুন, কথাটা হচ্ছে আমি একটা ধর্মস্থানে দাঁড়িয়ে আছি, আমাদের আরাধ্য দেবতার মন্দিরে। সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলতে চাই না। আপনারা যদি আমাদের ধর্ম সম্বন্ধে, আমাদের কষ্টের কথা আমরা অবশ্যই বলতে পারি, আমাদের ঠাকুরের সম্বন্ধে বলতে পারি, রাজনৈতিক সম্বন্ধে কোনো কথা আমাকে জিজ্ঞাসা করতে